কোনো সমস্যা আছে? বাসায় করতে পারছো?
লেখা শেষ? বুঝতে পারছো? বোঝানোর দরকার আছে নাকি? দেখে দেখে বুঝে গেছো? দেখো, এই যে সমীকরণটা আছে, এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ। মূলগুলা কত কত আছে? হুম, কত আসবে? -7 আসবে না +7 আসবে? হুম, মানে x এর মান কত আসবে? এটা হবে -7x প্লাস হচ্ছে 5x মাইনাস 35 ইকুয়াল টু 0। তাহলে x এর ভ্যালু কত কত আসতেছে? 7 আর হচ্ছে -5। আর পরের যে সমীকরণটা আছে এটা কি? তাহলে x কমন গেলে হচ্ছে x -7, -2 কমন গেলে কি? x -7 0। x এর ভ্যালু হচ্ছে কি? 2 আর 7। তাহলে এই দুইটা সমীকরণের মধ্যে একটা মূল আছে কি কমন? এটাকে বলা হয় সাধারণ মূল। কি মূল? সাধারণ মূল। সমীকরণগুলো কি একই? সমীকরণগুলো কিন্তু ভুল, মানে কি ভিন্ন, এবং বাকি যে মূলগুলো রয়ে গেছে বাকিগুলা ভিন্ন ভিন্ন। দুইটা মূলে যদি সাধারণ হয় তখন সমীকরণ দুইটাও কি একই হবে? একই হবে না? তোমাকে যদি এরকম একটা সমীকরণ দেয় যে এক্স স্কোয়ার, এই যে আমাদের -2x -35 ইকুয়াল টু 0, তো বললো যে তুমি এমন একটা দ্বিঘাত সমীকরণ গঠন করো যেটা এটার মতো হবে না, কিন্তু মূল হবে কত? 7 আর -5। সম্ভব? তবে একটা এমন কোন দ্বিঘাত সমীকরণ আছে যার মূলগুলো 7 আর -5 হবে, যেটা এই সমীকরণ হবে না? দ্বিঘাত সমীকরণ সম্ভব? সম্ভব না, কারণ এই যে আমরা যেটা শিখলাম যে এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের কি যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের কি গুণফল কিন্তু করলে এটাই আসে। তাহলে দুইটা মূল যখন সাধারণ হয়ে যাবে তখন সমীকরণ দুইটা কি একই হবে। তো এইখানে প্রশ্নে বলা ছিল যে এই সমীকরণের দুইটি কি আছে, একটি একটি সাধারণ মূল আছে। বুঝে বুঝে পড়লে মজা আছে। একটা মূল সাধারণ, এই যে এরকম। তার মানে সমীকরণ গুলা ভিন্ন ভিন্ন হইতে হবে, কারণ বাকি যে মূলটা আছে ওটা তো ভিন্ন ভিন্ন। একটা মূল সাধারণ, একটা মূল কমন, বাকিগুলা কি বাকি দুটো হচ্ছে কি ভিন্ন ভিন্ন। তাহলে সমীকরণ গুলো কি আসবে? ভিন্ন ভিন্ন আসবে। তো এখন এই যে একটা সমীকরণের মূল অথবা বীজ যেটা আসে, এটা মানে কি, এটা এটা যদি আমরা সমীকরণে বসাই তাহলে সমীকরণে কি সমীকরণটাকে সিদ্ধ করবে। এক্স স্কোয়ার -2x -35 ইকুয়াল টু 0। আমরা যদি এক্স এর মান এখানে কত পেয়েছি? 7 পেয়েছি, আর হচ্ছে মাইনাস পেয়েছি। 7 বসালে কত হবে? 49 -14 -35 0 হয়। চুপচাপ বসে থাকলে হবে না, অথবা মুখে ক্যালকুলেশন করে হবে, অথবা ক্যালকুলেটর নিয়ে ক্লিক করে দেখতে হবে জিরো কিনা। চুপচাপ বসে থাকলে তো হবে না। তারপরে এরপরে যদি হচ্ছে আমরা 7 বসালে হচ্ছে, এরপরে কি পরটা কি? হুম
-5, তো -5 বসালে কত হবে? -5 কি স্কয়ার করলে কত? +25 প্লাস হচ্ছে কি 10 -35, 0 হয় না? হয়। দেখো তুমি যদি এই সমীকরণে 3 বসাও, 3 কি স্কয়ার করলে কত? 9, 2 ইনটু 3 কত হয়? 6 -35, এখন কি 0 হবে? হবে না। কেন হবে না? সিম্পল হিসাব, কারণ 3 এই সমীকরণের কি মূল না। যদি আমরা এখানে x এর মান -4 বসাই, কত বসাই? -4, -4 বসালে কত হবে? 16 প্লাস হচ্ছে 8 -35 ইকুয়াল টু কি 0, 0 হয় না? হচ্ছে না, হওয়ার কথা না, কারণ সমীকরণের মূল হচ্ছে কি, মূল বা বীজ হচ্ছে কত? 7 আর কি -5। তাহলে এই দুইটা মান বসালেই সমীকরণ কি করবে? সিদ্ধ করবে। দ্বিঘাত সমীকরণ সর্বোচ্চ দুইটা মূল থাকতে পারে। সর্বোচ্চ, সর্বোচ্চ কেন? কারণ এটা যদি হোল স্কয়ার হয়ে যায়, তখন তো একটা মূল থাকে এবং দুইটা মূলই একই রকম হয়, ঠিক কি না? হোল স্কয়ার হয়ে গেলে। তো এই যে এখন আমরা দ্বিতীয় যে সমীকরণটা পেলাম, এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 9x প্লাস 4 ইকুয়াল টু 0, এখানে এক্স এর মানগুলো কত আসছে? 2 আর কি 7। তো 2 বসালে কত হবে এখানে? 4 মাইনাস হচ্ছে কি 18, 2 কত আসছিল, সরি +14 ছিল, হ্যাঁ। তাহলে এখানে হচ্ছিল কত ছিল, যে বসালে কত হচ্ছে 4, তারপরে কি -18 +14, 0 আসে? আসে। যদি আমরা 7 বসাই, 7 কি স্কয়ার করলে কত? 49 মাইনাস হচ্ছে 63 প্লাস হচ্ছে 14, এই দুটো প্লাস করে কত আসে? কিন্তু 0 আসে। তাহলে এই যে 7 যেটা আছে, 7টা কিন্তু এই সমীকরণটাকে সিদ্ধ করছে, আবার কি এই সমীকরণটাকে কি করেছে? সিদ্ধ করেছে। সে সাধারণ মূল দুইটা সমীকরণকে কি করবে? সিদ্ধ করবে। সিদ্ধ করবে মানে তার মানটা বসালে বাম পক্ষ ডান পক্ষ কি আসবে? সমান আসবে। এখন দেখো, এই যে এখানে বাকি যে মূলগুলো আছে বা মূলগুলোর বৈশিষ্ট্য কি, এই 2 যদি আমরা এখন প্রথম সমীকরণে বসাই, এটাকে সিদ্ধ করবে? করবে? কত আসবে এখানে? 2 বসালে কত আসবে? 4 মাইনাস কি 4 -35, 0 হয়? হয় না। আবার এখানে যে -5 আছে, -5 যদি পরটাতে বসানো হয়, সিদ্ধ করবে? সিদ্ধ করবে না। পরের সমীকরণটা কত? এক্স স্কোয়ার -5 কি স্কোয়ার করলে কত? +25 প্লাস হচ্ছে 40, সবই তো প্লাস হয়ে যাচ্ছে, 0 তো আর কি প্রশ্নই আসে না। তার মানে হচ্ছে সাধারণ যে মূলটা থাকবে, এটা উভয় সমীকরণকে কি করবে? সিদ্ধ করবে। এখন দেখো আমরা এই কাজটা করলাম, সাধারণ মূল থাকলে আমরা একটা নিয়মে করব, যেটা হচ্ছে যে এটাকে সাধারণ যে মূলটা, এটা আলফা, মানে এই যে কোনটা 7, তো এটা কি করবে? প্রথম সমীকরণকে সিদ্ধ করবে, মানে কি এক্স এর পরিবর্তে আমরা কি বসাবো? আলফা বসাবো। তাহলে 2m আলফা স্কয়ার প্লাস n আলফা প্লাস 1, তো এটা যেহেতু বাম এটা কি হবে? এটার মানটা অবশ্যই 0 আসতে হবে। পার্থক্য হচ্ছে আগেরটাতে কি ছিল, সবগুলো জানা ছিল, এখন জানি না, বাট 0 তে আসবে, যেহেতু সিদ্ধ করে বাম ঘটার পক্ষ সমান হবে। সেকেন্ডটা একই অবস্থা, কি হবে? n আলফা স্কয়ার প্লাস 2m আলফা প্লাস হচ্ছে 1 ইকুয়াল টু 0। তো এখন এখানকার বিষয়টা হচ্ছে খুবই ইন্টারেস্টিং, দেখো। তো আমরা মনে করো যে বাঁশ খেয়ে আসছি, যে বাংলা যেটাকে বলে আর কি, মাঝখানে যারা ছিল তারা বাঁশ খেয়ে আসছে, এখন তোমরা হচ্ছে হলো কি, তোমরা মনে করো যে এখন জুস খাইতেছে, ব্যাপারটা এরকম। এরকম মানে আমাদের বুয়েটের এক স্যার ছিল, তো উনি ক্লাসে এসে বলে, এই আমার বাড়ি হচ্ছে রংপুর, উত্তরবঙ্গে কারা কারা আসছো তারা? তো ফোলা হয়তো রংপুর, লালমনিরহাট ওইদিকে যারা আছে সব দাঁড়াই, স্যার আমার বাড়ি ওই জায়গায়, আমার বাড়ি ওই জায়গায়। হ্যাঁ, দাঁড়া ছিল অনেক খুশি। তো স্যার বলতেছে, তোরা জানো উত্তরবঙ্গের পাবলিক সবগুলো বলো, এখন তো সবগুলো বাস হয়ে গেছে।
হ্যাঁ, আচ্ছা। তো এখানে যেটা বলতেছিলাম যে, তো যেটা হচ্ছে বলদ কেন, বলদ বলদ বলছিল কি যে প্রথমে তো সবাই অতি উৎসাহ নিয়ে দাঁড়াইছিল, যখন পরে কি বলছে উত্তরবঙ্গের পাবলিক সবগুলা কি বলদ। এখন তো আর সবগুলা একটু মুখটা কালো হয়ে গেল আর কি, যে দাঁড় করে খুশি করে সবগুলা বলদ বলছে। তো বলদ হওয়ার কারণ বলার হিস্টোরি যেটা বলছিল যে, ছোটবেলা থেকে যারা হাঁড়ি পাতিল বিক্রি করে, তো হাঁড়ি পাতিল বিক্রি করার সময় ওরা হচ্ছে যে ওই যে দেখছো কেউ এরকম দুই পাশে একটা ইয়ে নিয়ে এরকম ঝাঁকায় ঝাঁকায় হচ্ছে হাঁড়ি পাতিল বিক্রি করে। তো উনি দেখতো যে, বললাম যে আমি দেখতাম যে এক পাশে হাঁড়ি পাতিল আর এক পাশে হচ্ছে হলো মাটি। এখন মাটি বিক্রিও করে না, কিছু করে না, মাটি রাখে কেন? মানে এটা আমার একটা কিউরিওসিটি ছিল। দুই পাশে হাঁড়ি পাতিল রাখলে তো বেশি পরিমাণ নিতে পারে, বিক্রিও করতে পারে, মানে ওই এলাকায় আর কি। তো একজন আমি এটা ধরছি, ধরার পরে বললাম যে, কি ভাই আপনারা মাটি নেন কেন এক পাশে, আরেক পাশে হাঁড়ি পাতিল? মাটি তো কিছু করেন না। বললো যে মাটি না নিলে কি লাগে না, জুইট লাগে না, কি লাগে না, মানে বাংলায় যেটাকে বলে, ইংলিশে যেটাকে বলে কমফোর্ট লাগে না, কি লাগে না। এরপর থেকে আমি নাম দিছি, এই জন্য আমি দিছি যে এরা হচ্ছে বলদ, এরা কি বলদ। তো আমাদের বিষয়গুলো হচ্ছে এরকম ছিল যে, মানে আমরা যখন পড়ে আসছি সেই বলদের কাহিনী ছিল। বিভিন্ন গাইড গুলোতে টিচাররা বলছে যে সাধারণ মূল মানেই তোমরা বজ্রগুণের নিয়মে পড়বা, কেমন জানি যে এরকম প্রথমে আলফা স্কোয়ার দিয়ে তারপরে আলফা দিয়ে যেন অনেক কাহিনী যেরকম। তো এরপরে আমরাও মনে করো তোমাদের পড়ানো শুরু করলাম। হ্যাঁ, যেরকম পড়াতে পড়াতে হঠাৎ করে আমার মাথায় মনে হলো যে আসলে আমরা তো বলদ। মানে এখানে সাধারণ মূলের যতগুলা ম্যাথ আছে, একটা ম্যাথও আসলে ওই বজ্রগুণের নিয়মের মানে দরকার হয় না। বজ্রগুণের নিয়মটা দেখাবো না, মানে ওটা দেখানোর পরে যখন এইভাবে করাবো তখন তোমাদের অনেক ভালো লাগবে। তো ওটা দেখে আমি সময় নষ্ট করতে যাচ্ছি না। ওটা আসলে অনেকটা মানে একদম নট নেসেসারি, যেটা আসলে ওই যে মাটি রাখার মতো অবস্থা আর কি। যে যতগুলো মূল আছে মাসে সবগুলো সাধারণ নিয়মে করে। দেখো নিয়মটা কি? নিয়মটা হচ্ছে আমরা যখন এই আলফার মানটা বসাবো, বসানোর পরে এরপর হচ্ছে প্রথম যে কাজটা করবো, দেখবো যে হয়তো আলফা স্কয়ার পার্টটা অথবা আলফার পার্টটা অথবা ধ্রুবক, এই তিনটার যে কোনো মানে মাইনাস করলে যে কোনো একটা বাদ দিলে আমার চলবে, যে কোনো একটা। যদি বাদ না যায় তাহলে অপরণ পদ্ধতিতে আমরা যে কাজটা করি ওইভাবে দেখবো যে সবচেয়ে সহজ কোনটা বাদ দেওয়া যায় ওটা করবো আর কি। বাট বেশিরভাগ ম্যাথে হচ্ছে হলো যে কোনো একটা, হয়তো ধ্রুবকের পার্টটা অথবা আলফার পার্টটা অথবা কি আলফা স্কয়ার পার্টটা কি বাদ চলে যাবে। তারপরে হচ্ছে হলো আমরা এই কাজ করবো যে বাকিতে এরপর বিয়োগ করা হচ্ছে, কারণ এটা ধ্রুবকটা বাদ যাচ্ছে, যাওয়ার পরে এখানে আসা হয়েছে। তো এটা মানে এটাকে জিরো ধরলে n ইকুয়াল টু 2m হবে, আর এটাকে জিরো ধরলে আলফা স্কয়ার মাইনাস আলফা জিরো হবে। এই পার্টটা তো বুঝতে পারছি। আচ্ছা, এখানে হচ্ছে যে এই যে n আর 2m সমান হবে না কেন? কারণ n যদি 2m এর সমান হয়, যে আমরা 2m কে লিখলাম হচ্ছে কি n, তাহলে n এক্স স্কোয়ার প্লাস n এক্স প্লাস হচ্ছে 1, পরটা কি হবে? n এক্স স্কোয়ার এর পরটা কি হবে? n এক্স প্লাস হচ্ছে 1। দুইটা সমীকরণ সমান হয়ে গেছে না? সমান হওয়া কি সম্ভব? একটা মূল যদি সাধারণ হয় সমান হওয়া সম্ভব? সম্ভব না। এই জন্য আমরা বলতেছি যে এটা সমান সম্ভব না, সমীকরণ দুটি একই হয়ে যাচ্ছে। যেহেতু একটা সাধারণ মূল, তার মানে সমীকরণ দুটো সমান হওয়া কি সম্ভব না? অবশ্যই ভিন্ন হবে। দুইটা যদি সাধারণ হতো তাহলে একটা কথা ছিল, বুঝতেছি। আর বাকি এখানে হচ্ছে হলো যে আলফার মান কখনো কি জিরো হয় না, জিরো বসলে কি হয়েছে, জিরো জিরো, এখানে ওয়ান আসে এখানে জিরো আসে, সমীকরণটি কি করে না, সিদ্ধ করে না। তো এখান থেকে একটা এমসিকিউ থাকে, গুরুত্বপূর্ণ এমসিকিউ, যে একটা আদর্শ দ্বিঘাত সমীকরণের একটা মূল কখন শূন্য হবে? একটা আদর্শ দ্বিঘাত সমীকরণ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, এটা দ্বিঘাত সমীকরণ হওয়ার শর্ত কি? হ্যাঁ, এ নট ইকুয়াল টু জিরো, এটা আগে বলা হয়েছে। আর একটা মূল শূন্য হওয়ার শর্ত কি? সেটা হচ্ছে সি ইকুয়াল টু জিরো। এই যে আমরা যদি সি জিরো ধরি, এক্স স্কোয়ার প্লাস বি এক্স ইকুয়াল টু জিরো, এক্স কমন যাবে, এ এক্স প্লাস বি ইকুয়াল টু হচ্ছে জিরো। তো এক্স এর একটা ভ্যালু জিরো হবে, আর একটা ভ্যালু তখন কত হবে, মাইনাস বি বাই এ। এটা নট নেসেসারি, বাট আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে যে এই জিনিসটা, যে আমাদের ধ্রুবকটা শূন্য হইতে হবে। কি হইতে হবে? ধ্রুবক শূন্য হইতে হবে। বুঝতে পারছি না, পারি নাই। তো এখন
তারপরে এটা দুটো বসানোর পরে প্রথমে হচ্ছে কি ওয়াই, তারপরে হচ্ছে 1/y বসানোর পরে এই দুটাকে ওরা কি জিরো ধরে দুইটা সমীকরণ আসছে, এবং এগুলো হচ্ছে কি দ্বিঘাত সমীকরণ। তো এদের কি বলছে, এদের কি আছে একটা সাধারণ মূল আছে। তাহলে প্রমাণ করতে বলছে এল প্লাস এম ইকুয়াল টু প্লাস মাইনাস কি এন প্রমাণ করতে বলছে। তা আমরা আগের মতো কি ধরে নিব, ধরি হচ্ছে কি 1 ও 2 নং সমীকরণের সাধারণ মূল হচ্ছে কি আলফা। তাহলে আমরা কি লিখতে পারি, এম আলফা স্কোয়ার প্লাস হচ্ছে এন আলফা প্লাস হচ্ছে এল ইকুয়াল টু 0, ঠিক না? তারপরে এবং দিয়ে লিখতে পারি হচ্ছে হলো যে এন আলফা স্কোয়ার প্লাস হচ্ছে এন আলফা প্লাস হচ্ছে এন ইকুয়াল টু 0। কথা কি ছিল তাহলে নাকি, কথা ছিল যে এই দুইটা সমীকরণের যদি আমরা মাইনাস করি যে কোনো একটা পার্ট বাদ দিলাম, স্কোয়ারের পার্ট, আলফার পার্ট অথবা ধ্রুবকের পার্ট, যাবে বাদ যাবে কিছু যাবে। বেশিরভাগ গাইডে আমার টিচাররা কিন্তু বর্গগুণন দিয়ে করায়, তো আসলে কোনো দরকার নাই, এই জন্য এভাবে করতে হবে। তাহলে এখানে বিয়োগ করলে আমরা 3 থেকে 4 যদি বিয়োগ করি, তাহলে বিয়োগ করলে কি আসবে, এম আলফা স্কোয়ার প্লাস হচ্ছে এন আলফা প্লাস এল মাইনাস এন আলফা স্কোয়ার মাইনাস এল আলফা মাইনাস কি এন ইকুয়াল টু 0। এখানে বাদ যায় কোনটা, এই যে এটা বাদ যায়, একটা বাদ গেলে চলে। এরপরে আমরা কি করব, চাইলে আমরা লিখতে পারি এম মাইনাস এন ইন্টু আলফা স্কোয়ার, আর বাকি আছে কি, হুম, বাকি আছে কি, বাকি হচ্ছে প্লাস হচ্ছে কি এল মাইনাস এন ইকুয়াল টু কি 0। তো এইখানে তো কিছু কাটাকাটি যাচ্ছে না, তাহলে এম মাইনাস এন ইন্টু আলফা স্কোয়ার ইকুয়াল টু কত হবে, এম মাইনাস কি, তো আলফা স্কোয়ার ভ্যালু কত হবে, এম মাইনাস এফ ডিভাইডেড বাই কি এম মাইনাস এন। আলফার ভ্যালু কত হবে, প্লাস মাইনাস কি এম মাইনাস এল ডিভাইডেড বাই হচ্ছে এম মাইনাস কি এন। অবশ্যই রুট হবে। ভুল লিখছি না, আচ্ছা আচ্ছা, এই যে এখানে এই জন্য বলেছি এল আলফা স্কোয়ার, তাহলে এখানে হবে, এবার তো মনে হয় কি কিছু কাটাকাটি যাবে, তাও তো কাটাকাটি যায় না, তাই এম আলফা স্কোয়ার এন আলফা এল, এল আলফা স্কোয়ার এন আলফা, তারপরে এল মাইনাস হচ্ছে এন আলফা স্কোয়ার প্লাস হচ্ছে মাইনাস এম এন মাইনাস আলফা স্কোয়ার ইন্টু এম মাইনাস এল। হুম, এটা ভুল করছি, হ্যাঁ হ্যাঁ, এটা এটা এম হবে, এবার ঠিক আছে, এটা এম হবে, এটা কি, আচ্ছা এবার ঠিক আছে, আচ্ছা তাহলে এরপরে কি হয়, এটা এটা ঠিক আছে, এটা ঠিক আছে মনে হয় না, এল মাইনাস এল, তাহলে ওই পাশে গেলে এখানে হবে এল মাইনাস এম নাকি এম মাইনাস এল, ওটা আসলে আবার করে একটু ভুল হওয়াতে পুরোটাই বলেছে আর কি দরকার। সমীকরণ দুটো ঠিক আছে, এ দুটো নিয়ে সমস্যা নেই তো নাকি, এম আলফা স্কোয়ার তারপরে কি এন আলফা এরপরে প্লাস এল, তারপর হচ্ছে এল আলফা স্কোয়ার এন আলফা এরপরে হচ্ছে কি প্লাস এল, ঠিক আছে। তাহলে বিয়োগ করার পরে এখন থাকবে এম মাইনাস এল কি আলফা স্কোয়ার, তারপরে বাকি থাকতেছে এই দুইটাতে বাদ গেল, বাকি কি মাইনাস কমন নিয়ে কি এম মাইনাস এল, এখন এম মাইনাস এল কমন গেলে আলফা স্কোয়ার মাইনাস কি থাকে 1 ইকুয়াল টু হচ্ছে 0। এম আর এল সমান হতে পারে, কেন হতে পারে না, একই হয়, এল এন ওয়াই এল, এল এন ওয়াই এল সেম হয়ে যায়, কারণটা একই লিখবে, এম ইকুয়াল টু হলে সমীকরণ দুটি কি একই হয়ে যাবে। তাহলে আলফা স্কোয়ারের ভ্যালু কত 1, বা আলফার ভ্যালু হচ্ছে প্লাস মাইনাস কি 1।
তাহলে 1 নাম্বার যদি আমরা মান বসাই তাহলে কি হবে? মানে 1 নাম্বার না, এই 3 এ বসাবো। আলফার মান 3 অথবা 4 যেকোনোটাতে বসালে হবে। সো m ইনটু কি? প্লাস মাইনাস 1 হোল স্কয়ার প্লাস হচ্ছে n ইনটু প্লাস মাইনাস 1 প্লাস l ইকুয়াল টু 0। কি প্রমাণ করতে বলছেন? l প্লাস m, তার মানে l আর m টা একসাথে রাখতে হবে। এটা n, এটা হচ্ছে n। এখন n তো সাইড চেঞ্জ করলে প্লাস মাইনাস হবে, ঠিক না? তারপরে m প্লাস n হোল স্কয়ার যদি এখানে করি কি হবে? n স্কয়ার হবে। ও এখানে তো স্কয়ার স্কয়ার দেয় না, মানে এখানে ইউজ করে দিচ্ছে l প্লাস n ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস কি n প্লাস 1 বাদ দেবে। আলফা তো সেম হলে সমস্যা নাই তো। এটা তো আলফা, আলফা তো সমীকরণের মূল, ওটা তো সমস্যা নেই। ওটা তো সিদ্ধ করতে পারে বা দুটো সমান হইতে পারে। মানে আমাদের এই যে সহগগুলা, মানে এখানে যেগুলো আছে এগুলো কোনোটা সেম হইতে পারবে না। মানে এগুলোর মধ্যে সম্পর্ক হয়ে সেম হয়ে যায়, তখন সমস্যা আছে, বুঝছি? হ্যাঁ, হতে পারে। না মানে এটা একটা সুন্দর প্রশ্ন করছো, মানে এটা বোঝাচ্ছে যে দুইটারই সাধারণ মূল ওয়ান, অথবা দুইটারই সাধারণ মূল হচ্ছে মাইনাস ওয়ান, এই বোঝাচ্ছে। মানে সাধারণ মূল যদি ওয়ান হয় তাহলে দুইটারই ওয়ান হবে, আর মাইনাস ওয়ান হলে কি দুইটার মাইনাস, দুইটাই সম্ভব, যে কোনো দুই। দেখো ম্যাথ কিন্তু বানায় বানায় আসতেছে, এই যে দেখো যে 58 নাম্বার বানাই দিচ্ছে, 23 সালে আসছে। 23 সালে যে কোশ্চেনগুলো দেখছো 54 55, 25 সালে একই কাহিনী করছে। 58 নাম্বার পারবা? চেষ্টা করো।
আচ্ছা, এই এই যে ম্যাথটা আছে এটার মধ্যে কি আছে, মানে কোনটা সরাসরি কি বাদ যাচ্ছে না। তাহলে কি করতে হবে, যে কোনো একটাকে টার্গেট করে বাদ দিতে হবে। যদি আমরা, আচ্ছা যদি স্কোয়ারের পার্টটা বাদ দিই তাহলে কি প্রথমটাকে মানে বি দিয়ে গুণ করতে হবে। তারপর বি স্কোয়ার আলফা প্লাস বি সি ইকুয়াল টু যে কোনো একটাকে বাদ দিলেই চলে। আর পরটাকে তাহলে গুণ করবো কি দিয়ে? হুম, এ দিয়ে গুণ করলে কি এবি আলফা স্কোয়ার প্লাস হচ্ছে কি এসি আলফা প্লাস হচ্ছে এ স্কোয়ার ইকুয়াল টু কি জিরো। তাহলে মাইনাস করলে আমি সংক্ষেপে ক্যালকুলেট জাস্ট ক্যালকুলেট এটা বাদ যাবে, এখানে থাকবে কত, বি স্কোয়ার মাইনাস হচ্ছে এসি ইন্টু আলফা, আর পরটা কত হবে, পরটা হচ্ছে বিসি মাইনাস হচ্ছে এ স্কোয়ার ইকুয়াল টু কি জিরো। তাহলে বি স্কোয়ার মাইনাস এসি আলফা ইকুয়াল টু হচ্ছে এই পাশে কি হবে, এ স্কোয়ার মাইনাস হচ্ছে বিসি আলফার ভ্যালু কত, এ স্কোয়ার মাইনাস বিসি ডিভাইড বাই হচ্ছে বি স্কোয়ার মাইনাস এসি, কাটাকাটি যায় কিছু। তো এবারে এখন আলফার মানটা যে কোনো একটাতে বসাও। এই যে এখানে যে এটা যদি আমরা 1 নাম্বার ধরি, এটা 2 নাম্বার ধরি, যে কোনটাতে বসাই। দেখো আজকে আমার কিন্তু ক্যালকুলেশন ভুলে দিচ্ছে, হ্যাঁ। যেদিন সাধারণত ভুল হয় শুরু করে বেশি ভুল হয়, কিন্তু তোমরা একটু অ্যালার্ট থাকবে। তারপরে বি ইন্টু, এক নাম্বার 2 নাম্বার একটাতে বসালে নিচেরটাকে হোল স্কয়ার পরে করা উত্তম, কারণ কি এই যে লসাগু করতে হবে না, তো এটা দিয়ে গুণ করলে কি হবে, এটাতে পাওয়ার কত হবে, 5 মাইনাস হচ্ছে 2a³ bc প্লাস হচ্ছে a b স্কয়ার c স্কয়ার। আর এটা এইখানে কি আসবে, a স্কয়ার b মাইনাস b স্কয়ার c, এটার সাথে একটা আসবে তাই না, এই জন্য হোল স্কয়ার করবো না। আর c এর সাথে কি আসবে, পুরোটা আসবে b স্কয়ার মাইনাস ac হোল স্কয়ার। জানি না কি করতে হবে এখন, মনে করো যে তোমরা যেমন নতুন করে পরীক্ষা হলে ফেস করবা, আমিও মনে করো ফেস করতেছি এরকম আর কি। দেখি কি হয়। ভুল করছি কোথাও? ভুল হলে বলিও, হ্যাঁ। এদের মধ্যে কিছু বাদ যায়, এটাতে পাওয়ার 5 একটাই আছে, আর 2a³ আছে, a³ এখানে একটা আছে, সো 3a³ এরপরে a b স্কয়ার c স্কয়ার আছে, দুইটা 2a b স্কয়ার c স্কয়ার, a স্কয়ার b³ একটাই, এটা কাউন্ট করা হয়েছে না, হয়েছে, মাইনাস হচ্ছে b⁴c, আর গুণ করলে কাটাকাটি যায়, b⁴c মাইনাস হচ্ছে 2ab স্কয়ার c স্কয়ার প্লাস হচ্ছে a স্কয়ার, এরপরে কি c³ ইকুয়াল টু 0। মিলবে ইনশাল্লাহ, মিলবে না কেন, প্রসেস অনুযায়ী এখানে মিলার কথা। তাহলে এখানে বাদ যাচ্ছে কি, এই দুইটা বাদ যাবে, ঠিক কি না, আর এই দুইটা তো বাদ দিচ্ছে, তাহলে থাকতেছে কি, a⁵ 3a³ bc a স্কয়ার b³ প্লাস হচ্ছে a স্কয়ার c³ ইকুয়াল টু 0। কমন যায় কত, সবার থেকে দেখো a স্কয়ার কমন যায়, কমন হলে 3abc
বি কিউ সি কিউ, হ্যাঁ মিলে গেছে। এ তো আর জিরো হবে না, হবে? এ কি জিরো হতে পারবে? পারবে না। স্কোয়ারের সহগ না, এও জিরো হতে পারবে না, বিও জিরো হতে পারবে না। তো যেহেতু এ নট ইকাল টু জিরো, তার মানে কি বাকিটা কি হবে? বাকিটা সাজায় লিখলে জিরো হবে। শেষ, মিলে গেছে। এবার বুঝছো কেন এবার পরীক্ষা দিয়ে এবার কান্নাকাটি করছে কেন? এরকম এরকম ম্যাথ আসছে, বিশেষ করে ঢাকা বোর্ডে। তো করা হয়ে গেলে 59 নাম্বারটা চেষ্টা করো।
দেখো আগের যে ম্যাথটা ছিল এটাতে বুঝতে কারো সমস্যা নেই আছে, কারণ এটা হচ্ছে যে সাধারণ মূল দেওয়া ছিল, সাধারণ মূল দেওয়া ছিল, এটাকে আমরা আলাদা উঠেছি ধরার পরে কি, যেহেতু একটা বিয়োগ যাচ্ছে, তাই না, ওর বিয়োগ করে দিচ্ছি, বিয়োগ করে আলফার মান বের হচ্ছে, আলফার মানে একটা বার 2 নম্বর যে কোনোটাতে বসে ক্যালকুলেশন করে 3টে মান আসছে, 3টে মানই হবে, 0 হবে, হবে না, এটা লিখছিলাম, এটা হবে না, +4 হয়েছে না, ওই যে এখানে তো বলেছে 6 ছিল, আলফা 6 আলফা না, এখানে বলেছে 6x না শুধু 6 বলেছে। ঠিক আছে, রেকর্ড দেখে লিখে নিই। আর দেখো 61 নাম্বার কোশ্চেন দেখছো সবাই, 0 হইতে পারবে, হবে, কারণ এ তো কোনো স্কোয়ারের সহগ না, সহগ না, তাহলে 3টে মানে হবে। আচ্ছা এখানে বলছে যে এখানে আমার সময় অনেক উল্টা বুঝে আর কি, যে বলছে যে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি যে সমীকরণটা আছে এটার একটা মূল এই সমীকরণের একটা মূলের কি দ্বিগুণ। মনে করো যে একটা সমীকরণের একটা মূল হচ্ছে মনে করো 2, কমা হচ্ছে হলো মনে করো 5, তো আরেকটা সমীকরণের মূল হচ্ছে মনে করো 10, কমা হচ্ছে হলো মনে করো 7, তাহলে এই সমীকরণের একটা মূল কি, এই দ্বিতীয় যে সমীকরণটা আছে এটার একটা মূল ভগ্নাংশের একটা মূলের কি দ্বিগুণ, ওটা এরকম। তাহলে প্রথম সমীকরণকে সিদ্ধ করবে কি দিয়ে, 5, আর পরটা সিদ্ধ করবে কি 10, তাহলে প্রথম সমীকরণটা যদি আলফা দ্বারা সিদ্ধ হয় দ্বিতীয় সমীকরণটা সিদ্ধ হবে কি দ্বারা, 2 আলফা দ্বারা, ব্যাপারটা এরকম আর কি। তোমার আসলে লেখার সময় উল্টা লিখে ফেলে, উল্টা মানে কি, আমি যদি বলি আমার বয়স তোমার বয়সের দ্বিগুণ, তাহলে 2 কার সাথে গুণ করবে, তোমার সাথে না আমার সাথে, তোমার সাথে 2 গুণ করলে আমার সমাধান। তো ব্যাপারটা এরকম যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0 একটি মূল সি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এ ইকুয়াল টু 0 সমীকরণে একটি মূলের দ্বিগুণ, তাহলে হচ্ছে যার দ্বিগুণ তাকে ধরতে হবে কি আলফা, তাহলে বাকিটা হবে কি 2 আলফা, বুঝতে পারছি, আমার তো বেশি, তাহলে তোমার যে বয়স হবে তার থেকে আমার বয়স ডাবল হবে। তো এখন এখান থেকে কোনটা বাদ দেওয়া সহজ, এই যে যদি সি আলফা স্কোয়ার বি আলফা এ তারপরে 4 আলফা স্কোয়ার 2 বি আলফা সি, দেখো এই যে ভালো করে দেখো, দেখো এই এখানে হচ্ছে হলো বি আর এখানে 2 ডি, এটাই সবচেয়ে সহজ, 2 দিয়ে গুণ করলে এটা বাঁচে, এই জন্য আমরা শুধু 2 দিয়ে গুণ করেছি, বুঝেছেন। এটা 4 দেওয়ার দরকার নাই, এটা হচ্ছে যে অলরেডি আছে, মানে 3 থেকে 2 বা 2 থেকে 3 একটা বিয়োগ করলেই হবে। 2a আর c সমান হলে কি কোনো সমস্যা আছে এখানে, সমীকরণ কি একই হয়, একই একই হয়। হ্যাঁ তারপরে তো এর প্রমাণে আসবে, মানে আমি বলতেছি আর কি, যেহেতু এটা প্রমাণে আছে এটা তো দেখাইতে হবে। না একই হয় না, ভিন্ন হয়, মানে মান বসালেও সমস্যা হয় না, সি এর পরিবর্তে 2 যদি বসাই তাহলে এটা কত, 2a এক্স স্কোয়ার, তারপরে কি bx প্লাস a, আর এটা কত হয় a এক্স স্কোয়ার প্লাস bx প্লাস কি 2a, মানে দুটো আলাদা সমীকরণ, সমস্যা নেই। এই জন্য এটা প্রমাণে দিচ্ছে যে এখানে এই প্রমাণটা 2 ইকুয়াল টু কি সি, এটা থাকবে,
সাধারণ মূলের মান তো আর বের করতে পারে না, একটা প্রমাণ করতে বলছে 2a প্লাস সি হোল স্কয়ার ইকুয়াল টু 2b স্কয়ার। এখন 1 নাম্বার আর হচ্ছে 2 নাম্বার সমীকরণের মধ্যে কোনটা সহজ, ওইটাতে আমরা আলফার মান বসাবো। ডেফিনেটলি 1 নাম্বারই সহজ। সো সি ইনটু প্লাস মাইনাস 1 বাই রুট 2 হোল স্কয়ার প্লাস হচ্ছে বি ইনটু প্লাস মাইনাস 1 বাই রুট 2 প্লাস হচ্ছে a ইকুয়াল টু 0। এখানে কত হবে, সি ইনটু হাফ হবে প্লাস হচ্ছে কি a হবে, এটাকে বেশি নিয়ে আসবো কারণ এখানে হোল স্কয়ার করতে বলছে। তো হোল স্কয়ারের সময় যেটাতে প্লাস মাইনাস থাকবে এটাতে এক পাশে রাখতে হবে, তাহলে এটা প্লাসটাকে স্কয়ার করলে প্লাস, মাইনাসটাকে স্কয়ার করলে কি প্লাস। তার আগে আমরা যেটা করতে পারি 2 দিয়ে গুণ করতে পারি না, 2 দিয়ে গুণ করলে এটা কত হবে, সি এটা কত হবে 2a, আর এখানে 2 দিয়ে গুণ করলে প্লাস মাইনাস রুট 2b হবে। তো এবার বর্গ করলে ওরা যেভাবে লিখছে আমরা এভাবে লিখি, সি 2a প্লাস সি হোল স্কয়ার ইকুয়াল টু, তাহলে কি হবে 2b স্কয়ার শেষ, রাউন্ড হয়ে গেল। তাহলে তোমরা 62 পর্যন্ত করে নিয়ে আসিও, 62। বহুপদীটা টানা শেষ করে দিব, হ্যাঁ, এর মাঝখানে অন্য কোনো কিছু ক্লাস নিব না। এখনো দ্বিঘাতই শেষ হয় না, তারপরে ত্রিঘাতও আছে।